গুড মর্নিং বন্ধুরা। আজ রোববারের মেনু আলুর পাতুরি। বন্ধুরা আমি আজকে করব আলুর পাতুরি। তার জন্য আমি আলুগুলোকে ছাড়িয়ে নিয়েছি। এবার আমি গ্রেটারের সাহায্যে এগুলোকে কাটবো, যেমন করে ঝুড়ি ঝুড়ি আলু ভাজা হয় অনুষ্ঠান বাড়ির, ওরকম করে আমি কেটে নেব। তোমরা দেখতে থাকো। দেখো আলুটাকে গ্রেটারের সাহায্যে আমার কাটা হয়ে গেছে। এবার আমি পেঁয়াজগুলোকে ছোট্ট ছোট্ট করে কাটবো। পেঁয়াজগুলোকে আমার ছোট ছোট করে কাটা হয়ে গেছে। এবার একটুখানি কাঁচা লঙ্কা কুচিয়ে নেব, নিয়ে ওটার সঙ্গে মিশিয়ে নেব, আলুটার সাথে মিশিয়ে নেব। আজকে রোববারের মেনুতে আমার আলুর পাতুরি আছে, তোমরা তাহলে দেখতে থাকো। দেখো লঙ্কাগুলোও কেটে নিয়েছি। এবার এগুলো আলুর সাথে সব মিশিয়ে নেব। এবার আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কাগুলোকে ভালো করে মিশিয়ে নেব। ঠিক আছে বন্ধুরা, দেখতে থাকো। আজকে দুপুরবেলার মেনু আমার আলুর পাতুরি। বন্ধুরা তোমরাও কিন্তু চেষ্টা করে দেখবে, তোমাদেরও ভালো লাগবে। দেখো বন্ধুরা, শিলনোড়ায় আমার পোস্ত আর অল্প একটু সর্ষে, কালো সর্ষে আমি বেটে নিয়েছি। সর্ষেটা একদমই অল্প থাকবে। আর এই পোস্তটা অনেকটাই বেটেছি। পোস্তটা বেটে নিয়েছি শিলনোড়াতে। এবার এটাকে ওই আলুর সাথে আমি মিক্সড করব। দেখো আমার পোস্তটা কিন্তু মাখানো হয়ে গেছে আলুর সাথে। আগে থেকে কিন্তু বন্ধুরা নুন দেবে না, নুন দিলে কি হবে জানো তো, জল বেরিয়ে যাবে। এবার আমি নুন মিশিয়ে নেব, আর একটু অল্প একটু হলুদ, তোমরা দিতেও পারো নাও দিতে পারো, একটু হলুদ দেবে। আর সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেবে। নিয়ে এবার ওই কলা পাতাটা এনেছি, কলা পাতার মধ্যে আমি মুড়ে ওটাকে সেঁকতে বসবো। দেখো বন্ধুরা, প্রত্যেকটা কলা পাতাতে আমি তেল মাখিয়ে নিচ্ছি। এবার এগুলো একটুখানি জাস্ট সেঁকে নেব, তাহলে মোড়ার সময় ফেটে যাবে না, বুঝেছো? দেখো কলা পাতাগুলোকে একটুখানি সেঁকে নিচ্ছি। দেখো সর্ষের তেল আর নুন দিয়ে দিয়েছি, দিয়ে এবার এটাকে ভালো করে একটুখানি মেখে এবার ওই কলা পাতাগুলো যেগুলো সেঁকে রেখেছি তার উপরে দিয়ে আমি পাতুরিটা বানানো শুরু করব। দেখো কলা পাতার মধ্যে এরকমভাবে দিচ্ছি, দিয়ে এটাকে ভালো করে মুড়ে নেব। সুতোর দিয়ে বেঁধে দিয়েছি, কলা পাতায় মুড়ে এইভাবে প্রত্যেকটা রেডি করে নেব। দেখো বন্ধুরা, 5টা পাতুরি আমার মোড়া হয়ে গেছে। এবার এগুলোকে আমি ফ্রাই প্যানের মধ্যে একটু তেল দিয়ে এটাকে করতে দেবো। এর মধ্যে আমি একটু তেল দিয়ে দিয়েছি। এবার আমি কলা পাতাগুলো দিতে থাকবো, ওই পাতুরি যেগুলো মুড়ে রেখেছি সেগুলো সব দিতে থাকবো। দেখো আমি কিন্তু কড়ার মধ্যে দিয়ে দিয়েছি। এবার একটুখানি চাপা দিয়ে রাখবো। 1 পিঠ হয়ে গেলে আস্তে করে আবার আর 1 পিঠ উল্টে দেবো। 1 পিঠ হয়ে গেছে, আর 1 পিঠ আমি আস্তে করে উল্টে দিলাম। হয়ে গেছে আমার পাতুরি রেডি। এবার একটু ঠান্ডা হলে খুলে তোমাদেরকে দেখাবো কেমন হয়েছে। দেখো বন্ধুরা, গরম ভাতের সাথে আলুর পাতুরি দারুণ লাগে খেতে। তোমরাও একবার চেষ্টা করে দেখবে। আমার আলুর পাতুরি কমপ্লিট, তৈরি হয়ে গেছে আলুর পাতুরি। তাহলে বন্ধুরা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে আমার আলুর পাতুরি, তাহলে আমাকে কমেন্ট করে জানিও। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।